ইসরায়েল এবং ফিলিস্তিন চলছে ভাবা যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ইসরায়েলে ভাবা বোমাবর্ষণ, আরো একটি টার্নেলের অনুসন্ধান। আরো জানিয়ে দিব ইরানের নারী সহচার ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি। আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না জানালো হামাস। ইউক্রেনে বৃহত্তর ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা, রাশিয়ার হতাহত 200। মৃতপুরীতে থামছে না ধ্বংসযজ্ঞ। আরো জানিয়ে দিব ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। এবার গায়ানায় জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ মোতায়েন। এবং সর্বশেষে জানিয়ে দেব যুদ্ধে ফিলিস্তিনকে পূর্ণ সমর্থন করে 1 লক্ষ সেনা পাঠালো উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েল চলছে স্মরণকালের ভয়াবহ বোমা বর্ষণ, আরো একটি টানেলের অনুসন্ধান। জাবালি শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলার পর হামাসের আরো একটি বড় টানেলের সন্ধান পাওয়ার দাবি করেছে ইসরায়েল। গতকাল ভোরে এই হামলার ঘটনা ঘটে খবর এপির। ইসরায়েল সামরিক বিভাগ আইডিএফ জানায় গাজা সিটি কেন্দ্র করে এই টানেলের নেটওয়ার্ক অবস্থান। সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া, সামরিক কমান্ডার ইয়াহিয়া সিনফার মোহাম্মদ দেউফের কার্যালয় ছিল টানেল। অন্যদিকে হামাস পরিচালিত গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় একজন সিনিয়র কর্মকর্তা জানায় ইসরায়েল এই হামলায় কমপক্ষে 46 জন নিহত এবং 100 জনের বেশি আহত হয়েছে। তেল আবিব প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় সিঁড়ির একটি এলিভেটর, বিদ্যুৎ সংযোগ, নজরদারি ক্যামেরা আছে টানেলে, বিস্ফোরণ প্রতিরোধক দরজাও দেখা যায়। সুড়ঙ্গটি রানতিসি ও আল সিফা দেখা দেয়নি। সূত্র 5 টুডে। গাজার স্মরণকালের অভিযান শুরুর পর একে টানেল সন্ধান পাওয়ার দাবি করেছে তেল আবিব। সূত্র 5 টুডে। ইরানের নারী সহ ইসরায়েলের 4 গুপ্তচরকে ফাঁসি দিয়েছে ইরান। হয়ে গোপনে কাজ করার অভিযোগে আবরণ নারী সহ 4 জনকে ফাঁসির দড়িতে ঝুলে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। 4 জনের মধ্যে 3 জন পুরুষ, বাকি 1 জন নারী। তাদের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ প্রমাণ হওয়ার পর তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গতকাল দেশটির বিচার বিভাগের ব্রতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএপি। 2 সপ্তাহ আগে ঠিক একই অভিযোগে এক ব্যক্তি ইসরায়েল গুপ্তচরে মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। এই ঘটনায় রেশ কাটতে না কাটতেই আরো 4 গুপ্তচরে মৃত্যুদণ্ড কার্যকর করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। ইরানের বিচারিক বিভাগের অনলাইন ওয়েবসাইট মিজানে 4 ব্যক্তিকে ফাঁসিতে ঝুলানো বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে ইহুদিবাদী সরকারের ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট একটি নাশকতাকারী দলের 4 সদস্যের মৃত্যুদণ্ড শুক্রবার কার্যকর করা হয়েছে। ইরান সরকার পক্ষ থেকে দাবি করা হয়েছে ইহুদিবাসী ইসরায়েল সহযোগিতার মাধ্যমে এই অপরাধ সংগঠিত করেছেন বলে তারা। সূত্র আরব নিউজের। আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা চলবে না জানালো হামাস। ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সরকার বন্দী বিনিময়ে বিষয়ে হামাসের সাথে আলোচনা চলছে বলে যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে হামাসের বৈরুত প্রতিনিধি ওসামা হামদান। তিনি গতকাল সুস্পষ্টভাবে বলেছেন গাজা ইহুদিবাসী আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ এবং সমস্ত সেনা প্রত্যাহার না করা পর্যন্ত বন্দী বিনিময়ের ব্যাপারে কোনো আলোচনা হবে না। তিনি ইসরায়েলের এই দাবিকে অপপ্রচার বলে মন্তব্য করেছেন। ওসামা হামদান বলেছেন, দখলদার সরকার পছন্দ মতো তাদের ধারণাকে ছড়িয়ে দেওয়া, যা মোটেই সত্য নয়। অভ্যন্তরীণ চাপ মোকাবিলা এবং জনমতকে বিচ্ছিন্ন করে ফিরিয়ে রাখার জন্য তারা এই কৌশলের আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করেন হামাসের এই নেতা। ওসামা হামদান বলেছেন, ইহুদিবাদীদের এই দাবি সম্পর্কে তারা কোনো ধারণা নেই, তবে হামাসের সুস্পষ্ট অবস্থান হচ্ছে সম্পূর্ণ এবং পরিপূর্ণভাবে আগ্রাসন বন্ধ করা। তিনি আরো বলেন, আমাদের কাছে এমন সরঞ্জাম সক্ষমতা রয়েছে যা ইসরায়েলকে যুদ্ধবিরতি করতে বাধ্য করবে। ওসামা হামদান আরো বলেছেন, ইসরায়েলের চলমান এই অবস্থায় কাটিয়ে ওঠার একমাত্র পথ হচ্ছে গাজা আগ্রাসন পুরোপুরি বন্ধ করা। এর আগে হামাসের সর্বোচ্চ পর্যায়ে থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানকে জানানো হয়েছে যে তারা আরো বহু মাস ইহুদিবাসী ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। সূত্র 5 টুডে। ইউক্রেনে বৃহত্তর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা, রাশিয়ার হতাহত প্রায় 200। ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
এই যাবৎকালে সর্ববৃহত্তর হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার রাতভর রাজধানী কিয়েভ সহ বিভিন্ন এলাকায় এই হামলা চলে। এতে প্রায় 200 মানুষ নিহত হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত 31 জন খবর পাওয়া গেছে এবং অনেকে ভবনের নিচে চাপা পড়েছে। আহত হয়েছে 160 জনের বেশি। হতাহতরা সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি আরো বলেছেন, রাশিয়ার অস্ত্রাগারে যত গোলাবারুদ ক্ষেপণাস্ত্র ছিল তার প্রায় সবই উড়ান্ত করে দিয়েছে রুশ বাহিনী। অন্তত 110টি ক্ষেপণাস্ত্র, অজস্র ড্রোন হামলা, পুরো ইউক্রেন ধ্বংস হয়ে গেছে। তবে আমরা অধিকাংশ ধ্বংস করতে সক্ষম হয়েছি। ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি ঝালুজানি জানিয়েছেন, বিমান বাহিনী সেনার যেসবের মধ্যে 87টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 27টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। শুক্রবার রাত থেকে ইউক্রেনের সামরিক অবকাঠামো স্থাপনাগুলোকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল এই ড্রোন বা ক্ষেপণাস্ত্র। সূত্র ইন্ডিয়া টুডে। মৃত্যুপুরীতে থামছে না ধ্বংসযজ্ঞ। মৃত্যুপুরী গাজা থামছে না ইসরায়েলের ধ্বংসযজ্ঞ। বুধবার এবং বৃহস্পতিবার শুক্রবার শরণার্থী শিবির, হাসপাতাল, আবাসিক এলাকাকে লক্ষ্য করে চলছে আগ্রাসন। খবর আল জাজিরা। খান ইউনিস এলাকায় আল হামাস আল হাসপাতালের কাছে হামলা চালিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। প্রাণ গেছে কমপক্ষে 20 জনের, বিধ্বস্ত হয়েছে একাধিক ভবন ও রাস্তাঘাট। বড় হামলা হয়েছে আল মাগাজি ক্যাম্পে, প্রাণ গেছে 5 জনের। মধ্যাঞ্চলে জোরদার হয়েছে স্থল অভিযান। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, নুসিরাত ক্যাম্পে ইসরায়েলি বাহিনী আগ্রাসন, মৃত্যুদণ্ড কমপক্ষে 7 জনের। গাজা ইসরায়েলি চলমান আগ্রাসন, প্রাণহানি ছড়িয়ে গেছে 21,000, বাস্তুচ্যুত প্রায় 18 লাখ মানুষ। সূত্র ফাস্ট টুডে। ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের কাছে 14,75,00,000 মার্কিন ডলারের যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদন ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই জরুরি ভিত্তিতে দেখে গতকাল শুক্রবার এই অনুমোদন দেয়। খবর এএফপি। ইসরায়েলের অনুরোধে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়ে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা। এতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর জরুরি পরিস্থিতির কারণে ইসরায়েল সরকারের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রির প্রয়োজনীয়তা বিষয় নিশ্চিত হয় কংগ্রেসের পর্যালোচনা উপেক্ষা করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, মার্কিন সেনাবাহিনী মজুদে থেকে অস্ত্রগুলো সরবরাহ করা হচ্ছে। ইসরায়েল এসব অস্ত্র ব্যবহার করে আঞ্চলিক হুমকি মোকাবেলায় নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করছে। এর আগে চলতি মাসের শুরুতে জরুরি ভিত্তিতে বিশেষ অভিযান প্রয়োগ করে ইসরায়েল 14,000 ট্যাঙ্ক গুলা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। গায়ানার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ মোতায়েন। এবার গায়ানার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। গায়ানার উপকূলে গত শুক্রবার পৌঁছেছে ব্রিটিশ যুদ্ধজাহাজ। এতে তেল সমৃদ্ধ একুইনো এবং অঞ্চল দাবি নিয়ে ভেনেজুয়েলা গায়ানার মধ্যে চলমান বিরোধ এক তীব্র আকার ধারণ করেছে। এর আগে নিজেদের সাবেক উপনিবেশিকের সমর্থনে ব্রিটিশ যুদ্ধজাহাজ পাঠানোর প্রতিক্রিয়া গত বৃহস্পতিবার 5,500-এরও বেশি সৈন্যকে গায়ানা সীমান্তে একটি প্রতিরক্ষামূলক মহড়ায় অংশ নেয় নির্দেশ দেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তবে ভেনেজুয়েলা এই সামরিক মহড়াকে অযৌক্তিক বা তা বন্ধের দাবি জানিয়েছে ব্রিটেন। এদিকে ভেনেজুয়েলা এবং গায়ানার সঙ্গে সীমান্ত থাকা ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভা শুক্রবার উভয় পক্ষকে সংলাপের ফিরে আসার আহ্বান জানিয়েছে। ক্যারিয়ারে চলতি মাসে প্রথম দিকে মাদুরো এবং গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলী এক বৈঠকে বসে নিষ্পত্তি বল প্রয়োগের কথা স্বীকার করেছেন। সেই চুক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য উভয় থেকে প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। সূত্র ফাস্ট টুডে। যুদ্ধে ফিলিস্তিনকে পূর্ণ সমর্থন উত্তর কোরিয়ার, সাথে পাঠালো 1 লক্ষ সেনা। উত্তর কোরিয়া ফিলিস্তিনকে পূর্ণ সমর্থন ও তাদেরকে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মধ্যে উত্তর কোরিয়া ফিলিস্তিনকে পূর্ণ সমর্থন জানিয়ে সাথে 1 লক্ষ সেনা পাঠানোর জন্য প্রস্তাব উত্থাপন করেছে। বুধবার দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থা বরাদ্দে এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া নেতা কিম জং উন কর্মকর্তাদের ইসরায়েল হামাস সংঘাতের মধ্যে ফিলিস্তিনিদের সমর্থন করার নির্দেশ দিয়েছেন এবং তিনি হামাস ও ফিলিস্তিনিদের স্বাধীনতা গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র বিক্রির বিষয়ে বিবেচনা করতে পারেন।
পারমাণবিক কর্মসূচির কারণে জাতিসংঘের নিষেধাজ্ঞা সম্মুখীন হয় উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাটি আইনপ্রণেতাদের কাছে জানিয়ে অতীতে হামাসকে কাছে এন্টি ট্যাঙ্ক রকেট লঞ্চার বিক্রি করে উত্তর কোরিয়া গাজা যুদ্ধের মধ্যে উত্তর কোরিয়া আর অস্ত্র রপ্তানি চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মধ্যে ফিলিস্তিনিকে পূর্ণ সমর্থন করেছে উত্তর কোরিয়া এবং 1 লক্ষ সেনা পাঠাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেছেন, যে করেই হোক ফিলিস্তিনকে পূর্ণ সমর্থন ও রক্ষা করবে উত্তর কোরিয়া। সূত্র ইন্ডিয়া টুডে।